operations in Iran. We are attacking American targets. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বিও ব্যর্থ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, সামরিক বিজয়ের প্ল্যান এ ব্যর্থ হয়েছেন। মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান বি হবে আরো বড় ব্যর্থতা। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, আর কোনো চুক্তি করার সুযোগ নেই, আলোচনার সর্বশেষ রাউন্ডেও শেষ হয়ে গেছে। আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল ফার্স্ট মানে সবসময় আমেরিকা লাস্ট। And this is obvious, the Americans and even more dangerous. It is absolutely unprecedented. গতকাল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থলে আক্রমণ চালায় তবে তা মোকাবেলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এমনকি সম্ভাব্য মার্কিন হামলার জন্য তারা অপেক্ষা করছে। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা তাদের মোকাবেলা করতে পারবো। তারা যদি আসে সেটি তাদের জন্য হবে বড় বিপর্যয়। পরে আরাকচি বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি, এ কথার অর্থ যুদ্ধ বাড়ানোর ইচ্ছা নয়, বরং যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান প্রস্তুত রয়েছে। But we are attacking American targets. গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকেও হত্যা করেছে। এবার নতুন করে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান সময় অপচয় করবে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুস্তফা খামিনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি জানেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এটা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, খামিনির ছেলে দুর্বল, নির্বাচন প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে। ট্রাম্প বলেন, খামিনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি, এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে। আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবে এমন নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, খামিনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই যিনি ইরানের সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।